আসসালামু আলাইকুম, আমি আপনাদের মৌরি আপু। আজকে 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে, মা বোনদের অসীম ত্যাগ আর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও একটি লাল সবুজের পতাকা। বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা, দেশপ্রেম ও ঐক্যের শিক্ষা দেয়। আসুন 2025 সালে এই বিজয় দিবসে আমরা শপথ করি, আমরা একে অন্যকে ভালোবাসবো, একে অন্যের পাশে থাকবো। আমরা তো তাই আজকে সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম। তারপর সবাই মিলে চলে আসলাম ধানমন্ডি লেকে। আর ধানমন্ডি লেকের সামনেই দেখলাম সুন্দর করে একটা বাড়ি, অনেক সুন্দর করেই সাজানো ছিল। পুরা রাস্তায় ছিল লাইটিং করা, দেখতে তো খুবই ভালো লাগছিল। আর আমার মেয়েদের বায়না ছিল তাদের বাইরে ঘোরাতে হবে, তাই তো নিয়ে আসলাম তাদের ধানমন্ডি লেকে আজকে ঘোরাবো বলে। আর আমরা সবাই মিলে রাস্তা খুঁজছিলাম কোন দিক দিয়ে ঢোকা যায়। তারপর তো এই যে দেখুন, দুইজন তো বিরাট খুশি বাইরে ঘুরতে আসতে পেরে। তারপর আমি এক চুড়িওয়ালি আন্টিকে দেখে বলতেছিলাম চুড়ি কিনবে, বলে না, ওরা চুড়ি কিনবে না, চুড়ি পরে এসেছে। তারপর তো এখানে বায়োস্কোপ মামা বাচ্চাদের বায়োস্কোপ দেখাচ্ছিল। আর আমার এই ফুলগুলো খুবই ভালো লাগছিল, কিন্তু ফুলগুলো ছিল প্লাস্টিকের। তারপর তো আমরা চলে আসলাম ধানমন্ডি লেকের নৌকাতে। তারপর তো ঠিক রবীন্দ্র সরোবরের সামনেই এত মানুষের ভিড় ছিল, মানুষ আর মানুষ। এত মানুষ দেখে তো আমার মেয়েদের এখন বিরক্ত লাগা শুরু হয়ে গেছে, তাদের আর ভালো লাগছিল না। তারপর আমি জিজ্ঞেস করলাম, লাটে উঠবে? লাট মানে এই চরকিটার নাম ঠিক আমার মনে নেই। তারপর আমি ওদের সাথতেছিলাম, ওরা বলল না, উঠবো না। তারপর আমরা একটা কেকের দোকান দেখতে পারলাম, একটা আপু কেক বিক্রি করছিল। আমার তো দেখে খুবই ভালো লাগছিল, সে নিজে পড়াশোনা করে আবার কেক বিক্রিও করে। সে আমাকে তার কাহিনী শোনাচ্ছিল, আমি শুনতেছিলাম আর দেখতেছিলাম কেক খেয়ে আসলে কেকটা কীরকম। হ্যাঁ, কেক খেয়ে আমার মেয়েদের তো খুবই ভালো লাগলো। তারপর আমরা আরেকটা কেক নিয়ে নিলাম। দুজন মিলে কেক খাচ্ছে আর রিভিউ দিচ্ছে, তাদের দুজনেরই কেকটা ভালো লাগছিল। আমি আসলে সব সময় এরকম উদ্যোক্তাদের খুব পছন্দ করি, ঘরে বসে না থাকে, নিজে কিছু করার চেষ্টা করে। তারপর আমরা আবার চলে আসলাম বাসার দিকে রওনা করে। তারপর রাস্তায় দেখলাম লালমাটিয়াতে একটা মেলা হচ্ছিল, সেই মেলাতে সবাই মিলে ঢুকে গেলাম। মেলাতে ছিল মহিলাদের জন্য সব কিছুই, খুবই ভালো লাগছিল আমার। সাথে একটা দোকান ছিল আপনার হোমমেড খাবারের, এগুলো কিন্তু সব ঘরেই তৈরি করে এক আপু। উদ্যোক্তারা মিলেই এই মেলাটা বানিয়েছে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।